এক হলো এই যাবার সময় দেখবেন একদল মুসলমান বাধা দেবে, যারা বাধা দেবে এগুলো চিনার আল্লাহ সুযোগ দেবে, এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। মুনাফিকদের সঙ্গে নবীর সাহাবারা কি করেছে জানেন তো নাকি? হ্যাঁ, সেই ব্যবহার করতে হবে, এটা শরীয়তের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, আমার এই প্রোগ্রাম এই বর্ষা হয়ে যাওয়ার পর এখনো মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে, আমি পারমিশনের জন্য আগাবো, রেডি হব, প্রস্তুত নেব। তো দেখা যাবে হয়তো আমার এই প্রোগ্রামটাকে ব্যর্থ করার জন্য, আমার এই প্রোগ্রামটাকে মিস্টেক কেন, আমার যা টার্গেট আছে আলহামদুলিল্লাহ 25-30 লক্ষ মানুষের একটা কাছাকাছি জমায়েত করার টার্গেট, আল্লাহ যদি কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে একটা জনসমুদ্র তৈরি হবে, আর সেখানে ইনসাফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, অধিকারের পক্ষে আওয়াজ উঠবে, এটা জালিমদের জন্য ভালো কারণ না ভয়ের কারণ হবে? জালিমরা হয়তো চাইবে কিছু মুনাফিকদের ঘরে দিয়ে এই অ্যাট্রাকশনটাকে ভেঙে দিবার জন্য হয়তো নিজেদের দলের কিছু দালালদের দিয়ে হয়তো এটা প্রোগ্রাম করিয়ে দিতে পারে। কথা শুনছেন না শোনেন? আমরা এতটুকু বুঝি, যারাই ইসলামের দুশ্মন, সে ছোট হোক আর বড় হোক, তাদের সাথে নবীর গোলামরা যেতে থাকতে পারে না। তাতে আমরা মরে যেতে পছন্দ করি, কিন্তু হুজুরের দিনে দুশ্মনদের সঙ্গে রসগোল্লা পান্তুয়া রাজকীয় ভাবে থাকতে চাই না। এ যুবকেরা, দুনিয়া দুদিনের রাজ আসো কান্নায়, কত যুবক ছেলে মারা যেতে লেগেছে, কত বাচ্চা বাচ্চা ছেলে মারা যেতে লেগেছে, কত সন্তান জন্ম নিতে গিয়ে মারা যেতে লেগেছে। এই দুনিয়ায় নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, তাই যতদিন দুনিয়া জমিনে থাকবে একটা কথা মাথায় রেখে দিও, কোনার মাপ আছে। ইসলামের দুশ্মন গোস্তাখে রাসূল যারা, তাদের কোনদিন মাপ নাই। অতএব গুনাহ করে ফেলেছি, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কেউ নামাজ কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ রোজা কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ এমন করে সিনেমা, গান, যাত্রা, ফাংশন দেখে ফেলেছে, হালকা বয়সে পাপ করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। ও যদি তওবা করে, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ গফুর ও গফফার, ওকে মাফ করে দেব। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কারো হক মেরে নেয়, কেউ যদি নিরীহ মানুষের উপরে জুলুম করে, কেউ যদি গরিবের সম্পদ কিনে নেয়, কেউ যদি কারো জমি দখল করে নেয়, কেউ যদি কারো হক মেরে নেয়, কেউ যদি কারো টাকা সম্পদ ছেড়ে নেয়, এক কথায় কেউ যদি কাউকে মিথ্যা কেস দেয়, জুলুম করে, অত্যাচার করে, কেউ যদি কারো বিষয়ে মিথ্যা প্রচার করে, এটা হলো হকুল্লাহ। আগেরটা হলো হকুল্লাহ আল্লাহর সঙ্গে, সেটা এটা হলো বান্দার সঙ্গে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা হকুল্লাহকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি গুলো মাফ করবে না। এতিমের মাল খেয়েছো, বিধবার মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, অসহায়ের মাল খেয়েছো, তেরপল চাল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মুসলমান দাবিদার মুসলমানদের সম্পদ ছেড়ে 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 ছেড়ে, গরিবের সম্পদ ছেড়ে ছেড়ে খাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না ওই গরিব মাফ করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি তাকে মাফ করব না। তার জন্য আমি আল্লাহ আযাবদায়ক জাহান্নাম রেখেছি। শুনছেন? একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হুকুম, আল্লাহর হকে যদি আমরা কিছু ভুল করে ফেলি, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছে আমি দয়া, রহমান, রহিম, আমি মাফ করে দেব। কথা বুঝে আসছে? আর যদি বান্দার হক মানে মাফ হবে না, নিরীহ মিথ্যা করে কেস দিয়ে দিল। শুনছেন? আবার কেস তো কেস, গেঁজার কেস দিতেই হবে। নিরীহ একটা ঘরে ইনকাম করতে একটা ছেলে জেলে চলে গেল, 7 বছর জেল খাটছে, তার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এই জাহান্নামীকে আল্লাহ বলেছে আমি মাফ
যদি ওই ছেলে না মাফ। এমন এমন সমাজে মুসলিম লোক আছে দুনিয়ার জালিম অত্যাচারী বেঈমান নেতাদের ঘরে খুশি করার জন্য মুসলমানদের উপরে জুলুম করছে না করেন? জোরে বলে, এদের ঘরে আল্লাহ মাফ। আর মৌলী সাহেব এদের ঘরে মাফ করাবার জন্য ফতোয়া দিচ্ছে, যদি তওবা করে নেয়। এই নামাজ কাজে করেছে নাকি তওবা করলে মাফ হয়ে যাবে? যদি মাফ করে দেয়, শুনছেন তো নাকি? আমার কাছে কথা হচ্ছে, তুই গরিবের পক্ষে না দাঁড়িয়ে, এতিমের পক্ষে না দাঁড়িয়ে, বিধবার পক্ষে না দাঁড়িয়ে, অসহায় মজলুমের পক্ষে না দাঁড়িয়ে তুই কেন গুন্ডা সন্ত্রাস জালিমের পাশে দাঁড়ালে?